তাদের আপনার সব কিছুই দেখবো আমরা, সে কে, কি তার পরিচয়, কি নাম, কি ধাম, হ্যাঁ, যে এখন বিএনপির কাছাকাছি আপনার দেখিয়ে দিল আর একটা দলের মনে করেন ভোটের একটা হিসাব, সেটাই কি হয়ে গেল, সেটাই কি শেষ কথা? আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে, এরকম মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। কোনো ধরনের মেকানিজম কি বিএনপিও দেখতে পাচ্ছে? সেটা আমাদের দলের যারা আছেন নীতি নির্ধারক, নীতি নির্ধারণী পর্যায়ের ওনাদের আমরা তো কথাবার্তা শুনছি, আপনারাও শুনছেন, ফলো করছেন। বাহরাইনের যে ঘটনা পোস্টাল ব্যালট নিয়ে, সেটা একটা তো বার্তা দেয়। তো আমরা তো চাইবো না কখনোই যে আমাদের বহু আকাঙ্ক্ষিত যেই নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনে এই রকম কোনো রকম মেকানিজম, এইরকম কোনো রকম দুই নাম্বার কিছু হোক না। আমরা চাবো আমাদের দেশের মানুষ, তারা যেহেতু 4টা নির্বাচন আমরা ধরছি, 3টা তো একদম চোখের সামনে, আর 8এরটা ওই বইটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স, যেখানে বলা হয়েছিল কি করে গিয়েছিলেন ওই যে 1/11-এর ও মইনু আহমেদ তাদের ভূমিকা এবং কিভাবে নির্বাচন, কি নির্বাচন, কাজে ওইটাকেও ধরে বলছি আর কি। তো 4টা নির্বাচন আমাদের এইবার তরুণ ভোটারের সংখ্যা 5 কোটির বোধহয় কাছাকাছি। তো শুধু তরুণ ভোটার ওনারা তো আছেনই, এবং সেই সাথে বাংলাদেশের সমস্ত যারা ভোটার মানুষ এই এত 4টা প্রায় 20 বছর চিন্তা করে দেখেন ভোট দিতে পারেনি, যাদের এখন 30+ আর একটু বেশি মনে করেন ভোট দিতে পারেনি। কাজেই সত্যিকার অর্থে অর্থবহ ভোট, নিরপেক্ষ ভোট, একটা এমন ভোট যেই ভোটের ফলাফলটা গণনা করার পরে যেন মানুষের ভোটের সাথে ওই ফলাফলটা সম্পূর্ণ একটা সামঞ্জস্য থাকে, মানে সত্যি হয়, এখানে কোনো রকম ছল চাতুরি কেউ যেন না করে। কারণ এটা করলে আমরা তো দেখেছি যে কেবলমাত্র এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী যেই সরকারটা ছিল, তারা তো আপনার বাংলাদেশের মানুষ তারা গুম করেছে, হাজার হাজার খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্লাস নির্বাচন আর ভোট, এগুলোকেও তারা ধ্বংস করে সবগুলো প্রতিষ্ঠান আপনার নষ্ট করে দিয়েছিল। আর আপনি একটা সমীক্ষা নিয়ে একটা কথা বলেছিলেন, এখন হয় কি কত কোটি ভোটার আমাদের, 12 কোটির ওপরে, 12 কোটির ওপরে, এখন 13 কোটি প্রায়। তো সমীক্ষা করেছে কয়শো জন, কয় হাজারের ওপর। এখন সেই সমীক্ষাটা কারা করেছে, যে যারা করেছে সেই তাদের আপনার সব কিছুই দেখবো আমরা, সে কে, কি তার পরিচয়, কি নাম, কি ধাম, হ্যাঁ, যে এখন বিএনপির কাছাকাছি আপনার দেখিয়ে দিল আর একটা দলের মনে করেন ভোটের একটা হিসাব, সেটাই কি হয়ে গেল, সেটাই কি শেষ কথা? মোটেই তা না, মোটেই তা নয়। কাজেই আমরা অপেক্ষা করব, আমরা দেখব ইনশাল্লাহ যেই নির্বাচন, যেই গণতন্ত্র, যেই ভোটের অধিকার নিয়ে আমাদের দেশনেত্রী এই 36টা মামলা মাথায় নিয়ে, এবং ওনার এই বয়সে দীর্ঘদিন উনি এই যে জেলে থেকেছেন, বারবার জেলে গেছেন বিভিন্ন সময়ে, এই ফ্যাসিস্টের আমলে দেখেছেন আপনারা 2018 কিভাবে ওনাকে জেলে নিয়ে গেলেন, এবং পরিত্যক্ত জেলে। সেখানে আরেকটি প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যেতে চাই। নতুন একটা প্ল্যাটফর্মের কথা আমরা শুনতে পাচ্ছি, তরুণদের মধ্যে জুলাই অভ্যুত্থানে যারা ছিল, বাম এবং মধ্যপন্থী যারা ছিল, তাদের আদর্শের একটা নতুন প্ল্যাটফর্মের কথা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে এনসিপিকে নিয়ে নানান বিতর্ক আসলে তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মানুষ নতুন করে তরুণদের উপর আবার ভরসা করার সাহস আসলে পাবে কিনা? না, এটা তো তরুণদের তো দোষ, তো তরুণদের না, এটা তো তাদের চিন্তা, নতুন ভাবনা, তারা যেই প্রজন্ম, এরাই তো ভবিষ্যতে আপনার নেতৃত্ব দেবে বাংলাদেশকে। এটা নতুন করে একটা কোয়ালিশন, নতুন করে দল, এটাকে আমরা সবসময় স্বাগত জানাই। কারণ তাদের চিন্তায়, তাদের ভাবনায়, তাদের দেশাত্মবোধ, দূরদর্শিতা সব কিছু তো তরুণদের মধ্যে থেকে বেরিয়ে আসবে একটা সময়ে। এখন প্রথমে একটা দল করেই একেবারে 50টা সিট পেয়ে যাবে, মোটেই তা নয়। এটার জন্য তো তাদেরকে ধীরে ধীরে রেডি হতে হবে। রাজনীতি, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি, আপনার জোটের রাজনীতি, সবই তো বুঝতে হবে।